আজ আমি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু অঙ্কের প্রশ্ন করাবো। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথম প্রশ্ন, পরপর দুটি সংখ্যার গুণফল 1980, ছোট সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক কি করবে, এদের প্রথম লসাগু করবে। দেখো 3 6 18, 3 6 18 0, 3 2 6, 3 2 6, 11 2 22 0, 4 5 20। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো দেখো এখানে দেখো 44 আছে, 45 আছে, ঠিক আছে, 35 আছে, 34 আছে। আচ্ছা দেখো আমার 4 11 কত হয়? 44। ওকে, আর 5 3 15, 15 3 45। আচ্ছা দেখো পরপর দুটি সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা 44, দ্বিতীয় সংখ্যা 45 আমি বলতে পারি কি পারি না? অবশ্যই পারি, কারণ এই দুটো গুণ করলে 1980 হয়। ওকে, এই দুটো গুণ করলে কি হবে? 1980 হবে। আর পরপরও দেখো সংখ্যা দুটি 44 এবং 45। কেমন? ওকে, এর পরের অঙ্কটা, যদি একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 অংশ, তাহলে প্রথম সংখ্যাটি x ধরো, তাহলে অপর সংখ্যার কত? 2/3 y। অপর সংখ্যাটির কত? 2/3। অপর সংখ্যা কত? y, y এর 2/3। তাদের যোগফল মানে x আর y, এদের যোগফল বলেছে 60। ওকে, বলেছে তাহলে প্রথম সংখ্যাটি কত? তাহলে বলেছে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যা বার করার জন্য কি করতে হবে? দেখো প্রথম সংখ্যা আমি x ধরেছি, তাহলে আমি লিখতে পারি y সমান সমান কি হবে? y সমান সমান 3/2 x, এটা হবে। তাহলে x প্লাস y এর মান কত? 3/x/2 সমান সমান 60। ওকে, 2x প্লাস 3x 60, 5x সমান 60 গুণিত 2, 60 গুণিত 2। ওকে, x সমান সমান 60 গুণিত 2/5, 5 12 60, 12 2 24। তাহলে বলেছে প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যা আমি x ধরেছি, তাহলে x সমান কত হচ্ছে? x সমান 24 হচ্ছে। তাহলে প্রথম সংখ্যাটি 24। ওকে, দেখো এর পরের অঙ্ক, বলেছে যদি দুটি সংখ্যার যোগফল এবং তাদের পার্থক্য যথাক্রমে 20 ও 8 হয়, তাহলে তাদের বর্গের পার্থক্য কত? তাহলে বর্গের পার্থক্য আমি প্রথম সংখ্যা ধরলাম a, দ্বিতীয় সংখ্যা b, এদের বর্গ, এদের পার্থক্য। ওকে, দুটি সংখ্যার বর্গ মানে স্কোয়ার করলাম, আর পার্থক্য মানে মাইনাস করলাম। তাহলে এর সূত্র কি আছে? এর সূত্র আছে a প্লাস বি, a মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি, a মাইনাস বি। এখানে দেখো অঙ্কের যোগফল দিয়েছে, দুটি সংখ্যার যোগফল কত? 20। তাহলে দুটি সংখ্যার যোগফল এখানে আমি 20 লিখতে পারি। এবং তাদের মধ্যে পার্থক্য, তাদের মধ্যে পার্থক্য কি বলেছে? পার্থক্য বলেছে কত? 8। পার্থক্য কত বলেছে? 8। ওকে, তাহলে এদের গুণফল কত? 160। তাহলে দুটি সংখ্যার বর্গের পার্থক্য কত বেরোলো? 160। দেখো পরের অঙ্কটা, বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121 এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর 3 সংখ্যাটি হলো। দেখো এই টাইপের অঙ্ক অপশন টেস্ট করে করবে। প্রথম অপশনে কত আছে? 85, তারপর কত আছে? 63, তারপর 74, তারপর 96। দেখো বলেছে প্রথম বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা প্রাপ্ত তাদের যোগফল 121। মানে এখানে রয়েছে 85। ওকে, পরিবর্তন করতে বলছে, মানে 5 আগে যাবে, 8 পরে যাবে। তাহলে এদের যোগফল কত বলেছে? 121। যোগ করে কত হচ্ছে? 8 আর 5 13, 8 আর 5 13, 8 আর 5 13 14, 143।
তাহলে হচ্ছে না, এটা ছেড়ে দাও। এটা 63 দেখো, 63 3 আগে যাবে, 6 পরে যাবে, 6 আর 3 9, 6 আর 3 99 হচ্ছে, এটাও হচ্ছে না। 74 দেখো, 74 যোগ 4 7, 7 আর 4 11, 7 4 11 12, 121। দেখো এখানে মিলে গেছে। দুটি সংখ্যার যোগফল বলেছিল 121, 121, এবং বলেছিল সংখ্যাটির অঙ্কগুলির অন্তর 3। দেখো এদের অন্তর কত? 3 হচ্ছে, এদের অন্তর কত? 3 হচ্ছে, তাই না? তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত? অপশন নাম্বার সি। ওকে, এর পরের অঙ্কটা, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 3, যদি তাদের বর্গের যোগফল 369 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো এই টাইপের অঙ্কে দেখো কি দিয়েছে? বর্গের যোগফল, বর্গের যোগফল এই কথাটি দিয়েছে। যখন এই টাইপের অঙ্ক দেবে তখন কি করবে? একটা সূত্র ফেলবে, যেরকম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এর সূত্র হলো a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার। ওকে, দেখো এরপরে যদি তাদের বর্গের যোগফল 369, দেখো বর্গের যোগফল, বর্গের যোগফল দিয়েছে, তাহলে এখানে 2 লেখো, বর্গের যোগফল কত? 369, 369 সমান a প্লাস বি। দেখো কি বের করতে বলেছে? দুটি সংখ্যার যোগফল, তাহলে a প্লাস বিটা রেখে দাও একটু, মাইনাস দেখো দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 3, তাহলে a আর b এর পার্থক্য 3, আর এর পাওয়ার স্কোয়ার। ওকে, তাহলে দেখো a প্লাস বি এর স্কোয়ার, এ কি লিখতে পারি? এটার সঙ্গে এটা গুণ করে, হ্যাঁ, এই যে 3 3 9 হয়ে যাবে, এদিকে আসবে, এটা গুণ করলে কত হচ্ছে? 2 9 18, 2 9 18, 2 6 12 13, 2 3 6 7, আর মাইনাস মানে 3 স্কোয়ার মানে 9, 9টা ওদিকে যাবে, ওদিকে হলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে 729, 729। দেখো তাহলে এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যা কি কি আছে? a প্লাস বি। ওকে, তাহলে 2টা কোথায় যাবে? এখানে বর্গমূল চিহ্ন হবে। 729-এর বর্গমূল কত? 729-এর বর্গমূল 27। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 27। ওকে, তাহলে দুটি সংখ্যার যোগফল কত হলো? দুটি সংখ্যা অর্থাৎ a প্লাস বি এর যোগফল 27। দেখো এর পরের অঙ্কটা, যদি দুটি সংখ্যার যোগফল 22 এবং তাদের বর্গের যোগফল 404 হয় তাহলে তাদের গুণফল কত? এই টাইপের অঙ্ক কি করবে? আমি প্রথমে শর্ট ট্রিকটা দেখাচ্ছি। শর্ট ট্রিক দেখো, প্রথমে এই যোগফলের স্কোয়ার করে দেবে, এই টাইপের অঙ্ক, যোগফল এর স্কোয়ার মাইনাস বর্গের যোগফল বিয়োগ হবে বাই 2। ওকে, এটা শর্ট ট্রিক। 22 স্কোয়ার মানে কত? 22 স্কোয়ার মানে 484 মাইনাস 404 বাই 2। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 80, 80 বাই 2 মানে কত? 40। এই অঙ্কটার অ্যান্সার 40। এরপর যদি বলো এটা বড় করে কিভাবে হচ্ছে, দেখো সেকেন্ড ট্রিক দেখাচ্ছি কিভাবে এটা বড় করে করা যায়। সেকেন্ড ট্রিক দেখো, দেখো একটা সূত্র আছে, বর্গের যোগফল বলেছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি? a প্লাস বি এর হলো স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, বর্গের যোগফল কত? 404 সমান a প্লাস বি, a প্লাস বি এর মান কত? 22, এর স্কোয়ার মাইনাস 2ab, 2ab। তাহলে দেখো এখানে 404 আর 22 স্কোয়ার মানে কত? 484 মাইনাস 2ab। তাহলে 2ab সমান কি হবে? এটা থেকে এটা বিয়োগ যাবে, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 484 থেকে 404 বাদ গেলে কত থাকে?
80। এ বি সমান কত? 80/2, 2 4 8 0, তাহলে 40। দুটি সংখ্যার গুণফল 40 হলো। ওকে, এইভাবেও করতে পারো অঙ্কটা, ঠিক আছে। দেখো এখানে অঙ্ক বলেছে একটা, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 11,520 এবং তাদের ভাগফল হলো 9/5, তাদের পার্থক্য কত? দেখো সংখ্যা দুটি ধরো x/y আর ভাগফল বলে দিয়েছে 9/5, তাহলে ভাগফল x/y ভাগফল কত বলেছে? 9/5, তাহলে 5x 9y, x এর মান কত? 9y/5। ওকে, এরপর দেখো দুটি সংখ্যার গুণফল মানে x আর y এদের গুণফল কত বলেছে? 11,520। x এর মান কত? x এর মান হলো 9y/5। ওকে, আর এখানে y আছে, এখানে আছে 11,520। তাহলে 9y গুণ করলে 9y², আর এটার সঙ্গে এটা গুণ হবে 11,520 গুণিত 5। তাহলে y² সমান কি হবে? 11,520 গুণিত 5/9। কাটাকাটি করো, দেখো 9, 9 কে 9, 9 2 18, 9 কে 9, 9 2 18, 8 এর সাথে 15, 8 9 72, 1280। এটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে? তাহলে y² সমান 0, 5 8 40, 4 6400, তাহলে y সমান কত? 6400। টুটা উঠে গেলে বর্গমূল চিহ্ন, অতএব y সমান কি বলতে পারি? y সমান কি বলতে পারি? 80। 6400 বর্গমূল কত? 80। তাহলে y এর মান বেরিয়ে গেল। এবার x এর মান কি হবে? x 9, y এর মান কত? y এর মান 80, y এর জায়গায় 80 লেখো বাই 5, 5 16 80। ঠিক আছে, x সমান 6 9 54, 9 5 14 144। এরপর কি বলেছে? তাদের পার্থক্য মানে x আর y পার্থক্য, x 144, y 80। এদের পার্থক্য কত হবে? এদের পার্থক্য হবে কত হচ্ছে? 4 64, তাই তো 64, পার্থক্য কত? 64। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 64। ওকে, দেখো পরের অঙ্কটা, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি হলো প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তিনটি সংখ্যার গড় হলো 44, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। এই টাইপের অঙ্ক দেখো, এখানে দেখতে পাচ্ছি তৃতীয় আর দ্বিগুণ মানে 3 আর 2। আচ্ছা, এদের লসাগু কত? এদের লসাগু হবে 6। ওকে, তাহলে এইভাবে করবে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। লসাগু যেটা হচ্ছে সেটা হলো দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 6। এরপরে বলেছে দ্বিতীয়টি হলো প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথম যদি 3 লিখি, প্রথমটা যদি 3 লিখি, তাহলে দ্বিতীয়টি কত? তার দ্বিগুণ হচ্ছে, তাই না? দ্বিতীয়টি হলো প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথম 3 এর 2 গুণ কত হচ্ছে? 6, দ্বিতীয়টি 6 হয়ে গেল। এবং কি বলেছে? তৃতীয়টির 3 গুণ, দ্বিতীয়টি কি? তৃতীয়টির 3 গুণ। এই যে দ্বিতীয়টি 6 আর বলেছে তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টি যদি আমি 2 ধরি, তাহলে এর 3 গুণ দ্বিতীয়টি হচ্ছে। তাহলে এখানে কোশ্চেনে যেটা বলেছে দ্বিতীয়টি যেটা আছে না, দ্বিতীয় হচ্ছে 6, বলেছে প্রথমের 2 গুণ, হ্যাঁ প্রথমের 2 গুণ হচ্ছে 3 2 6, আর দ্বিতীয়টি বলেছে তৃতীয়টির 2 গুণ, তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টি কত আছে? 2, এর 3 গুণ, 2 3 6 হয়ে গেল। এগুলো কি করো, এক কাজ করে গেলে x ধরে নাও, x ধরে নাও। তাহলে 6 আর 3 9 আর 2 11x, 11x। এবং এদের গড় বলেছে 44, তাহলে কটা সংখ্যার গড়? একটা দুটো তিনটে সংখ্যা, নিচে 3 বসাও, সমান 44। তাহলে 11x সমান 44 গুণিত 3। তাহলে x সমান কি হবে? 44 গুণিত 3 বাই 11, 11 4 44। তাহলে x সমান কত হচ্ছে? 12। কি বের করতে বলেছে? বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম কত? বৃহত্তম সংখ্যা হলো 6, তাহলে 6 গুণ করো, 6 12 72। সংখ্যাটি হলো কত? বৃহত্তম সংখ্যাটি 72। ওকে,
এর পরের অঙ্কটা, আর তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, বলেছে দুটি সংখ্যার যোগফল 15, তাদের বর্গের যোগফল 113, সংখ্যা দুটি হলো। তাহলে বলেছে দুটি সংখ্যার যোগফল এক্স আর ওয়াই, এদের যোগফল 15, আর এদের বর্গের যোগফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বর্গের যোগফল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে দেখো তাদের বর্গের যোগফল বলেছে 113, তাহলে বর্গের যোগফল কত? 113। আর এক্স প্লাস ওয়াই এদের যোগফল কত দিয়েছে? 15, 15 স্কোয়ার মাইনাস 2xy। ওকে, তাহলে এখানে 113, 15 স্কোয়ার মানে কত? 225 মাইনাস 2xy। তাহলে 2xy রেখে দাও, তাহলে 225 প্লাস 113 দিয়ে গেলে মাইনাস 113। xy সমান সমান কত হয়? এর থেকে বিয়োগ করো, 3 আর 2 5, 1 আর 1 2, 1 আর 1 2, তাই তো। আর xy সমান সমান 2টা গুণ হিসাবে এখানে ভাগ হিসাবে আসবে, 2 দিয়ে কাটাকাটি করো, 2 5 10, 2 6 12। তাহলে x সমান সমান কি, xy সমান সমান কি বলতে পারি? 56। ওকে, বলেছে সংখ্যা দুটি কি? প্রথমে বলে সংখ্যা দুটি কি কি? তাহলে 56কে যদি ভাঙি আমি 7 8 56, তাহলে সংখ্যা দুটি কি? 7 আর 8। তাহলে সংখ্যা দুটি কি বলতে পারি? 7 আর 8। কোনটা অ্যান্সার হবে? অপশন ডি, 7 8। ওকে, এর পরের অঙ্কটা, 50কে এমন দুটি ভাগে ভাগ করা হয়েছে যাতে করে তাদের অনন্যকের যোগফল হয় 1/12, অংশ দুটি হলো। দেখো এই টাইপের অঙ্ক সবসময় অপশন টেস্ট করবে। দেখো আমি যদি বলি 30, আমি অপশন এ টেস্ট করছি 30, 30-এর অনন্যক কি? এই 30-এর অনন্যক কি হয়? 1-এর নিচে 30, এটা হলো 30-এর অনন্যক। যদি বলে এক্সের অনন্যক কি? এক্সের অনন্যক হলো 1/x, 1-এর নিচে x, যারই অনন্যক বের করতে বলবে 1-এর নিচে বসিয়ে দেবে। তাহলে 30-এর অনন্যক 1/30। যদি বলে 20-এর অনন্যক কি? 1/20। এদের কি বলেছে? যোগফল কত বলেছে? অনন্যকের যোগফল 1/12। দেখো যোগ করে 1/12 হচ্ছে নাকি? 30 আর 20 লসাগু 60, 30 2 এ 60, 2 1 2, 20 3 এ 60, তাহলে কত হচ্ছে এখানে? 5/60। 5/60 মানে কত? 5 1 5, 5 1 5, 5 12 60, 1/12। দেখো অনন্যকের যোগফল যদি আমি 30 আর 20 ধরি, এদের অনন্যক যদি করি তাহলে যোগফল দেখো 1/12 হচ্ছে, তাই না? আমাকে অঙ্কে বলেছে দুটি সংখ্যার অনন্যকের যোগফল, তাহলে 30 আর 20 এদের যদি অনন্যকের যোগফল করি, হ্যাঁ, তাহলে 1/12 আসছে। তাহলে এই অঙ্কটার প্রথম অপশানেই অঙ্কটা মিলে যাচ্ছে। এর পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 9:14, দুটি সংখ্যার অনুপাত 9:14। বলছে বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে 50 বেশি, বৃহত্তম সংখ্যা 14, ক্ষুদ্রতম সংখ্যা 9। বলেছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম থেকে সংখ্যা থেকে, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বেশি? অঙ্কে বলেছে 55। আমরা দেখছি এখানে কত? 5 বেশি। তাহলে 5 সমান বলতে পারি 55, 1 সমান কত হয়? 11, 1 সমান 11। তাহলে বলেছে সংখ্যা দুটি কী কী? 9-এর সঙ্গে 11 গুণ করো, 9 গুণিত 11 কত হয়? সমান সমান 99। 14 গুণিত 11 কত হয়? 100। 14 গুণিত 11 154। 14 গুণিত 11 কত হয়? 154। 14 গুণিত 11 154। তাহলে সংখ্যা দুটি হলো 99 এবং 154, ডি এর অপশন। দেখো পরের অঙ্কটা বলেছে যদি দুটি সংখ্যার যোগফল 10 হয়, তাদের অনন্যকের যোগফল 5/12 হয়, তাহলে সংখ্যা দুটি কী? দেখো এই টাইপের অঙ্ক 5/12 রয়েছে, 5/12। নিচে কত আছে? 12, নিচে কত আছে? 12, 12-র গুণিতক, 12-র গুণিতক মানে 12 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ খাওয়া যাবে, হ্যাঁ, মনে করো 12 দিয়ে যে সংখ্যাকে ভাগ খাওয়া যাবে সেটাই অ্যান্সার। যেরকম 8 2 16, 8 2 16 12 দিয়ে ভাগ করে মিলবে না। 7 3 21, 12 দিয়ে ভাগ করে মেলে না। 9 গুণিত 1, এটাও মেলে না। 4 6 24, 24কে দেখো 12 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 12-র গুণিতক। ওকে, 12-র গুণিতক হলো 24।
তাহলে 12 গুণিতক যেই সংখ্যাটি হবে সেই সংখ্যাটা কি হবে অ্যান্সার। 12 গুণিতক যেই সংখ্যাটা হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে 4 আর 6, 4 6 24, 12 গুণিতক হচ্ছে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? এই অঙ্কটার অ্যান্সার হলো 6 আর 4। কিন্তু এই অঙ্কটা অন্যভাবে করতে পারো। দেখো অপশন টেস্ট করো। 6 অনন্যক কি 1/6, 4 অনন্যক কি 1/4, 6 অনন্যক কি 1/6, 1-এর নিচে বলেছি সেই সংখ্যা বসাবে অনন্য করতে গেলে। 6 অনন্যক 1/6, 4 অনন্যক 1/4, এদের যোগফল কত বলেছে? এদের যোগফল বলেছে 5/12। তাহলে 6 আর 4 এদের লসাগু কত হচ্ছে? 24। 6 4 24, 4 6 24, 6 4 10, 10/12, 2 5 10, আচ্ছা 10/24, 2 5 10, 2 12 24, দেখো 5/12ই হচ্ছে। যদি অপশন টেস্ট করো সেই ক্ষেত্রেও 6 আর 4ই অপশন আসছে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো নিচে কত আছে 12, 12 গুণিতক কোনটি? বি অপশন। 12 গুণিতক 4 6 24, 12 গুণিতক 24, হ্যাঁ তাহলে 12 এখানে অ্যান্সার। দেখো 12 দিয়ে 24কে কাটাকাটি যায়, 12 গুণিতক, তাহলে এই অঙ্কটার অ্যান্সার 6 4। ওকে।